আমি হেয় করার জন্য বলছি না, উদাহরণ দেওয়ার জন্য বলছি। যারা আজকে বিশেষ করে বস্তিগুলোতে অথবা নোংরা জায়গাগুলোতে বা এমন কমিউনিটির মধ্যে বড় হয় যে কমিউনিটিটা খুবই নিগৃহীত, বঞ্চিত, একদিক থেকে জ্ঞান বঞ্চিত, আরেক দিক থেকে কালচার বঞ্চিত, আরেক দিক থেকে সামাজিক অধিকার বঞ্চিত, ওই কমিউনিটির মধ্যে যারা বড় হয় আপনি দেখবেন যে তাদের আচরণটা কেমন হয়, তাদের কথা কেমন হয়, তাদের মুখের মধ্যে এমন কথাগুলো আপনি শুনতে পারবেন যেগুলো আপনি কথা মুখে বলতে পারবেন না। এমনকি ওই কমিউনিটির সন্তানদেরকে যদি আপনার সন্তানদের সাথে পড়াতেও যান সেখানেও প্রতিবন্ধকতা তৈরি হবে, কারণ আপনার সন্তানরা তাদের কাছ থেকে এমন জিনিস নেবে, তাদের কাছ থেকে এমন জিনিস গ্রহণ করবে যেটা আপনি গ্রহণ করতে রাজি হবেন না। আমার বাস্তবে তাই দেখতেছি। এর একটি মাত্র কারণ, সেটা হলো এই যে পরিবেশের প্রভাব অনেক বেশি। এক নম্বর প্রভাব হচ্ছে পরিবেশ ব্যক্তির জীবনের উপর বিশাল প্রভাব বিস্তার করে। আপনি যেই পরিবেশে থাকেন সেই পরিবেশ আপনার ব্যক্তি জীবনকে হয়তো কখনো কখনো রুক্ষ করে দিতে পারে, কর্কশ করে দিতে পারে, কঠিন করে দিতে পারে। পরিবেশটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। এজন্য যেই সোসাইটির মধ্যে আপনি থাকবেন সেই সোসাইটিটা আপনার হতে হবে এমন সোসাইটি যে সোসাইটির মধ্যে মানুষগুলো থাকবে ভদ্র মানুষ, সরল মানুষ, কোমল মানুষ, বিনম্র মানুষ, আল্লাহওয়ালা মানুষ, যারা সমাজের মানুষদেরকে নিজেরাও নসিহত করবে এবং নিজেদেরকেও নিজেরা নসিহত করবে। তাহলে দেখবেন যে আপনি আপনার ব্যক্তি জীবনে এর প্রভাব আপনি উপলব্ধি করতে পারবেন, ব্যক্তির মধ্যেই এর প্রভাব আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল কাহফের 28 নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন। খুব ভালো করে খেয়াল করুন। আল্লাহ রাসূলকে নির্দেশ দেওয়ার অর্থ হচ্ছে এই যে এটা কত গুরুত্বপূর্ণ বিষয় বলে রাসূলকে নির্দেশ দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলতেছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। হে রাসূল, ওয়াসবির নাফসাক, আপনি নিজেকে ধৈর্যের সাথে লেগে থাকুন, আপনি নিজেই ধৈর্যের সাথে লেগে থাকুন। মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, তাদের সাথে যারা তাদের রবকে ডাকে, যারা তাদের রবের সাথে তাদের কানেকশন রয়েছে, কানেক্টিভিটি রয়েছে, যাদের রবের সাথে সম্পর্ক রয়েছে। ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ডাকে বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যায়। দেখেন রাসূলকে বলতেছেন আপনি কিভাবে সংযুক্ত থাকবেন তাদের সাথে। তাদের সাথে সংযুক্ত হতে হলে যারা সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিজেদের সম্পর্ক বজায় রাখে, যারা সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখে, যারা সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, তাদের সাথে যদি আপনি নিজেকে সম্পৃক্ত করতে চান, তাদের সাথে যদি আপনি নিজেকে যুক্ত রাখতে চান, তাহলে আপনি ওই পরিবেশ এর মধ্যে আপনাকে যেতে হবে, ওই পরিবেশ আপনাকে গ্রহণ করতে হবে। আমি তো আপনাকে কি কথা বলতে পারি, যে ব্যক্তি এমন পরিবেশের মধ্যে থাকে যেখানে অধিকাংশ লোকই জামাতে সালাত আদায় করে না, যে ব্যক্তি এমন পরিবেশের মধ্যে থাকে যে পরিবেশের মধ্যে অধিকাংশ লোকই মসজিদে সালাত আদায় করে না, যে ব্যক্তি এমন পরিবেশের মধ্যে থাকে যেখানে অধিকাংশ লোকই নামাজই পড়ে না, আপনি দেখবেন সেই ব্যক্তি নামাজি হওয়ার পরেও আস্তে আস্তে করে সে বেনামাজি হয়ে যাবে। পরিবেশ এই প্রভাব বিস্তার করে, পরিবেশ এইভাবে মানুষদের উপর প্রভাব বিস্তার করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুত্ব করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যখন বন্ধুত্ব করবেন তখন কার সাথে বন্ধুত্ব করবেন সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। ফালইয়ানদুর ইলা মান ইউখালিল, সে যেন দেখে, সে যেন ভালো করে খেয়াল করে, ইলা মান ইউখালিল, সে কার সাথে বন্ধুত্ব করছে। কারণ বন্ধুর মাধ্যমেই আপনার জীবনের উপর একটা প্রভাব বিস্তার করবে। আপনার বন্ধু যদি মিথ্যুক হয়, আপনার বন্ধু যদি মিথ্যাবাদী হয়, আপনার বন্ধু যদি আল্লাহর বিধানের লঙ্ঘনকারী হয়, আপনি তার সাথে যদি বন্ধুত্ব করেন
হতে পারে যে এক পর্যায়ে গিয়ে আপনিও তার পথে পথিক হয়ে যেতে পারেন। আর এটা বাস্তব, ব্যতিক্রম নেই এ কথা আমি বলছি না, তবে ব্যতিক্রম খুবই কম, বাস্তবতা এখানেই। এই জন্য আজকে যখনই একাধিক বড় বড় বিল্ডিং গুলো হয়ে থাকে, সেই বিল্ডিং গুলোর মধ্যে পরিবেশ এবং প্রতিবেশের বিষয়টিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কাদের সাথে আপনি থাকবেন, অন্ততপক্ষে এমন একটা পরিবেশে থাকেন যেখানে আপনি মসজিদে আযান শুনবেন, গিয়ে মসজিদে সালাত আদায় করতে পারবেন। কারণ আপনার কবি তার কবিতার মধ্যে বলেছে যে মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। মসজিদের পাশে কবর দিয়ে এই বেচারা জানতো না, বেচারা মূর্খ ছিল, ইসলাম সম্পর্কে অজ্ঞ ছিল, বলে বেচারা এটা জানতো না যে কবর দেওয়ার পরে আর মসজিদের কোনো লাভ নেই, কবরের আগেই মসজিদের পাশে আমার বাড়ি হওয়া চাই। এ কথা বলা দরকার ছিল, বলার দরকার ছিল যে ভাই আমার বাড়িটা মসজিদের পাশে হওয়া দরকার, যাতে করে আমি হেঁটে আমার বাড়ি থেকে মসজিদে গিয়ে আমি সালাত আদায় করতে পারি। সৌভাগ্যবান সেই ব্যক্তি যে ব্যক্তি তার বাড়ি, তার আবাসন মসজিদের পাশে নিতে পেরেছে। সুবহানাল্লাহ, আপনারা আশ্চর্য হবেন। আমি আপনাদেরকে বলছি, আমি তো আপনারা জানেন যে এই শান্তিনগর আর-সিদ্দিক মসজিদ আর-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কমপ্লেক্সের আমরা নিয়মিত খতিব এবং আলোচক এবং নিয়মিত সেখানকার বিভিন্ন প্রোগ্রামে আমরা জড়িত আছি। আমাদের এই মসজিদ, এই কমপ্লেক্স 10 তলা হওয়ার আগেই এর আশেপাশে 7-8টা বিল্ডিং পরিপূর্ণ শুধুমাত্র মসজিদের জন্য বিক্রি হয়ে গেছে। আমাকে যিনি ডেভেলপিং করেন তিনি আমাকে বলেছেন যে ভাই সাইফুল্লাহ ভাই, এই আশেপাশে এগুলো সবগুলো বিক্রি হয়ে গিয়েছে শুধুমাত্র মসজিদের জন্য। কারণ আল্লাহর বান্দাদের এই অনুভূতি থাকা দরকার, আল্লাহর বান্দাদের মধ্যে এই আবেগ থাকা দরকার যে আমি অন্ততপক্ষে মসজিদের পাশে থাকলে আযানটা শুনে জামাতটা আদায় করতে পারবো। আর আপনি যদি আযান শুনতে না পারেন, তখন শয়তান আপনাকে কানে কানে এসে বলবে যে তুমি তো আযান শুনতে পারো নাই, জামাতে যাওয়ার দরকার নেই। তখন শয়তান আপনাকে পরামর্শ দিবে, পরামর্শ দেওয়ার পরে আপনি মনে করবেন যে হ্যাঁ ঠিকই তো, আমি তো আযান শুনি নাই। কারণ হাদিসের মধ্যে আসছে যে আযান শুনবে সেই জামাতে যাবে, আমি তো আযান শুনি নাই, আমি জামাতে না গেলেও চলে। এরপরে আস্তে আস্তে শেষ পর্যন্ত আপনি কি করবেন, আপনি জামাত থেকে এবং সালাত থেকে দূরে সরে যাবেন। নাউজুবিল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আপনি তাদের সাথে নিজেকে সংযুক্ত করে নিন যারা সকাল সন্ধ্যা আল্লাহর সাথে আল্লাহকে ডাকেন এবং আল্লাহর সাথে সম্পর্ক রাখেন। তাদের সাথে ইউরিদুনা ওয়াজহা, যারা আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেন, আল্লাহর সন্তুষ্টি কামনা করেন, তাদেরকে আপনি বেশি কাছে রাখবেন। আমরা তো ওই ব্যক্তিদের সাথে সম্পৃক্ত হতে পারছি না। আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, বন্ধুগণ, আপনি যদি এমন একজন ব্যক্তির সাথে আপনার সম্পর্ক যুক্ত করতে পারেন, একটা সম্পর্ক তৈরি করতে পারেন, যে ব্যক্তি আপনাকে নামাজের জন্য নসিহত করবে, যে ব্যক্তি আপনাকে আল্লাহর ইবাদতের জন্য নসিহত করবে, যে ব্যক্তি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের জন্য নসিহত করবে, যে ব্যক্তি আপনাকে অন্যায় থেকে বাঁচার জন্য নসিহত করবে, যে ব্যক্তি আপনাকে ভালো কাজের জন্য সহযোগিতা করবে, খারাপ কাজ থেকে আপনাকে বারণ করবে, তাহলে আপনি সবচেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তি। আপনি সবচেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। আর আপনি আপনার এই দুই চোখকে তাদের থেকে ফিরিয়ে নেবেন না। তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, উদ্দেশ্য এই কামনা করে যে বাহ্যিক চাকচিক্য, বাহ্যিক সৌজন্য, বাহ্যিক যেই চমক রয়েছে সেই চমক আগ্রহ করার জন্য, সেই আগ্রহ করে বাহ্যিক চাকচিক্যকে গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ, এটা রাসূলকে রূপ করে বলতেছেন।
যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখে তাদের সাথে এমন ভাবে থাকবেন যে আপনি দুনিয়ার যে চমক রয়েছে, দুনিয়ার যে সৌন্দর্য রয়েছে, দুনিয়ার যেই আড়ম্বর রয়েছে, এগুলোর দিকে দৃষ্টি না দিয়ে আপনি দৃষ্টি দিবেন আল্লাহর সন্তুষ্টির দিকটাকে অগ্রাধিকার দিবেন। আপনার বাড়িটা কাদের সাথে হলো, বাড়িটা কত তলা হলো, বাড়িটা কেমন হলো, এর চেয়ে আপনি দেখবেন যে আপনার বাড়ির পরিবেশটা কি হয়েছে, এই পরিবেশটাকে ইসলাম এলাউ করে কিনা, এই পরিবেশটা কি আমাকে আল্লাহর আনুগত্য করতে সহায়তা করে কিনা, এই পরিবেশটা কি আমার জন্য আল্লাহ তাআলা যেভাবে করতে বলেছেন সেভাবে প্রযোজ্য হয় কিনা। কারণ আমরা সবাই জানি আমাদের কিন্তু এখানে যে বাড়ি আমরা নির্মাণ করতেছি এই বাড়ি আমাদের কি নয়, আসল বাড়ি নয়। বাদশাহ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা তিনি যখন সৌদি আরবের বাদশাহ, তখন তিনি শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখলেন যে শেখ রহমতুল্লাহ আলাইহির গাড়ির ঘরটা একেবারেই হালকা, একেবারেই সিম্পল, খুবই সিম্পল। এই ধরনের একটা সিম্পল বাড়ি দেখে মানে বাদশাহ খুব কষ্ট পেলেন। বললেন যে শেখ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার জন্য একটা বাড়ি করে দিতে পারি। শেখ রহমতুল্লাহ আলাইহি তিনি বাদশাহকে আর কোনো এভাবে উত্তর দিলেন, বললেন যে হ্যাঁ, আমার তো একটা বাড়ি আছে, আমার একটা বাড়ি, সুন্দর একটা বাড়ি আমার আছে, রয়ে গেছে, আমার জন্য বাড়ির কোনো প্রয়োজন নেই, আমার তো একটা সুন্দর বাড়ি আছে। মানে একটা জায়গার নাম বললেন যে এই জায়গায় আমার একটা সুন্দর একটা বাড়ি আছে, সুতরাং আমার বাড়ির প্রয়োজন নেই। তখন বাদশাহ মনে করলেন আসলে হয়তো শেখ কোনো বাড়ি করেছেন, মানে এটা হয়তো পুরাতন বাড়ি হিসেবে এখানে আছেন আর কি, কিন্তু শেখের বাড়ি আছে। বাদশাহ যখন চলে গেল তখন ছাত্ররা জিজ্ঞেস করল, শেখ আপনি ওই জায়গায় কবে বাড়ি করেছেন? আপনি বাড়ি করেছেন তো আমরা জানি না, আর ওই জায়গায় তো কোনো বাড়ি নেই, ওটা তো কবরস্থান। শেখ বলছে ওইটাই তো আমার আসল বাড়ি, আমার বাড়ি তো ওইটাই, ওখানেই তো আমি বাড়ি করেছি, আমাকে তো সেখানেই যেতে হবে। আমার বন্ধুগণ, দুনিয়ার আড়ম্বর যেগুলো আছে, দুনিয়ার চাকচিক্য যেগুলো আছে, এগুলো দুনিয়ার জন্য কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে আপনি এই দুনিয়ার এই আড়ম্বরকে, দুনিয়ার এই আয়োজনকে সবটাকেই যেন আখিরাতমুখী করতে পারেন, আল্লাহমুখী করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার এগুলো কাজে লাগবে। দেখেন, মানে এটা উদাহরণ এই জন্য দিলাম যে বাদশাহ ইচ্ছা করলে মানে এক মাসের মধ্যে একটা প্রাসাদ করে দিতে পারতেন, কিন্তু দরকার ছিল না। কারণ তিনি জানেন যে এই প্রাসাদে আমার থাকলেও কোনো লাভ হবে না, আমাকে শেষ পর্যন্ত এই প্রাসাদ থেকে বের হতে হবে। এই প্রাসাদ থেকে কি হতে হবে? বের হতে হবে। আমরা সবাই বের হতে হবে, আমাদের সবাইকে এক জায়গায় চলে যেতে হবে। এটাকে টার্গেট রেখে আমরা আমাদের পরিবেশ এবং প্রতিবেশের বিষয়কে অগ্রাধিকার দেব। আপনার বাড়িটা সুন্দর হোক, আপনার বাড়িটা ভালো হোক, এটা আপনি কামনা করবেন, কিন্তু সেখানে খেয়াল রাখতে হবে যে বিষয়টি, সেটা হলো এই যে আপনার প্রতিবেশটা ভালো কিনা, পরিবেশটা ভালো কিনা। যিনি প্রতিবেশী তিনি আপনার দিনদার কিনা, আল্লাহওয়ালা কিনা, তিনি নামাজ পড়েন কিনা, তিনি হক হালাল এগুলো বুঝেন কিনা, তিনি আপনার সাথে ঈমান এবং আকীদার ক্ষেত্রে সহযোগী কিনা। যদি সহযোগী হয় তাহলে এই প্রতিবেশ আপনার কাজে লাগবে। এই প্রতিবেশের দাম আপনার অনেক বেশি। এখানে একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষেপে আলোচনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আরবাউন মিনাস সাআদাহ, চারটি বিষয় রয়েছে যেগুলো মানুষের জীবনের জন্য সুখ ও আনন্দের বিষয়। আপনি সুখময় আনন্দময় জীবন চান, বিশেষ করে আমাদের পরিবারের মহিলারা সব সময় তাদের টার্গেট থাকে যে আমার বাড়িটা সুন্দর হোক, সুখ এবং আনন্দ মনে করে যে এটাই হচ্ছে তাদের জীবনের সবকিছু। কারণ সুদূর প্রসারী চিন্তা মহিলাদের খুব কম, চিন্তাটা খুব সংক্ষিপ্ত হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবেগ দিয়েছেন বেশি, বিবেক দিয়েছেন একটু কম। রাগ করার কিছুই নেই, এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বক্তব্য। রাগ করে আমার উপর কোনো কিছুই হবে না, আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছেন সেটাই বলে দিয়েছে। বিবেকের বক্তব্য হচ্ছে এই, আপনি অপেক্ষা করবেন যে আল্লাহ এবং তার রাসূল যেটা দিয়েছেন সেটার উপর খুশি হবেন। আর আবেগের বক্তব্য হচ্ছে না, আমার বাড়িটা সুন্দর হতে হবে,
ওটা ভালো বাড়ি হতে হবে, আমার গাড়িটা সুন্দর হতে হবে, জাঁকজমকপূর্ণ অবস্থান হতে হবে। আপনি কি খেয়াল করেছেন, আপনি কি কোনোদিন ভেবেছেন জাঁকজমকপূর্ণ এই বাড়ি আপনার অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যেতে পারে? এই বাড়ি নির্মাণ হওয়ার আগেই হয়তো আপনি এখান থেকে আপনার গন্তব্যের দিকে চলে যেতে পারেন। কারণ আমরা সবাই একটি গন্তব্যের দিকে দৌড়াচ্ছি, আমরা সবাই একটি গন্তব্যের দিকে যাচ্ছি, একটি রাস্তার দিকে আমরা সবাই যাচ্ছি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আরবাউন মিনাস সাআদা, তুমি যদি নিজের জীবনটাকে সফল করতে চাও, সুখ ও আনন্দময় করতে চাও, তাহলে চারটি জিনিস তোমার জন্য দরকার। এটা রাখো, অসুবিধা নেই, কিন্তু রাখতে হবে কিভাবে? আখিরাতমুখী হতে হবে। এক নম্বর হচ্ছে আল মারআতুস সালিহা, একজন নেক স্ত্রী, নেক ভালো স্ত্রী। আপনার স্ত্রী নেক কিনা, আপনার স্ত্রী দিনদার কিনা, দিনকে অগ্রাধিকার দেয় কিনা, আল্লাহ এবং আখিরাতকে অগ্রাধিকার দেয় কিনা, আপনার স্ত্রী আল্লাহর যে ফয়সালা আছে সেই ফয়সালায় সন্তুষ্ট কিনা। যদি নেক স্ত্রী হয়ে থাকে তাহলে আপনি সৌভাগ্যবান, আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করবেন। দুই নম্বর হচ্ছে ওয়াল মাসকানুল ওয়াসি', আপনার ঘরটা একটু প্রশস্ত কিনা, আপনার ঘরটা একটু প্রশস্ত মানে ভালো কিনা। আমি দেখি অনেককে টাকা পয়সা অনেক আছে, কিন্তু দেখা যায় যে 2 রুমের বাসা নিয়ে থাকেন। এটা একটা বুদ্ধিমত্তার অভাব, এতে মানসিক সংকীর্ণতা তৈরি হয়, এতে সন্তান সন্ততির সংকীর্ণতা তৈরি হয়, এতে পরিবেশের সংকীর্ণতা আপনার জীবনের উপর সংকীর্ণতার প্রভাব বিস্তার করে। এজন্য আপনার ঘরটা হতে হবে প্রশস্ত। আমি যেখানেই ভাড়া থাকি, প্রথম দিন আসি যেখানে ভাড়া উঠেছি, অনেক বড় বাসা ভাড়া উঠেছি, যেই আসে সেই বলে যে কি শেখ আপনার বাসা এটা তো অনেক বড়, এতে কোনো সমস্যা আছে? কারণ আমি জানি যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাকানুল ওয়াসি অথবা আল বাইতুল ওয়াসি', প্রশস্ত বাড়ি এটার জন্য খুবই দরকার। আপনি মানসিকভাবে সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, আনন্দের জন্য খুবই দরকার, সুখময় হওয়ার জন্য খুবই দরকার। এখন পর্যন্ত আপনি আমার বাসায় গেলে আপনি বলবেন যে এই শেখের মনে হয় অনেক টাকা, আসলে কিন্তু না। আবার অনেক শেখের কিন্তু বহু টাকা রয়েছে, অনেক গাড়ি ঘোড়া অনেক রয়েছে, কিন্তু তার ঘরে গিয়ে দেখবেন যে বসার জায়গার অবস্থা দেখি আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে শেখের মানে কি বাসার মধ্যে আছেন, তার বাসার সমস্যা রয়েছে। তার কারণ হচ্ছে তিনি আসলে স্বাচ্ছন্দ্যের জায়গাটা বুঝতে পারেন নাই, সুখ এবং আনন্দের জায়গাটা বুঝতে পারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখ এবং আনন্দের যে জায়গাটুকু বলেছেন সেটা হচ্ছে ঘরটা যেন আপনার সুন্দর হয়, ঘরটা যেন আপনার প্রশস্ত হয়। আপনার প্রশস্ত জায়গায় যখন আপনি থাকবেন তখন আপনার মানসিক প্রশস্ত থাকবে। দেখেন না, এই জন্য বলা হয় যাদের মেন্টাল প্রবলেম আছে তাদেরকে বলা হয় তাকে সমুদ্রে নিয়ে যান, তাদেরকে বলা হয় তাকে জনপদে নিয়ে যান, তাদেরকে বলা হয় তাকে যে সমস্ত সবুজ শ্যামল মানে এলাকা রয়েছে, জায়গা রয়েছে সেগুলোতে নিয়ে যান, জঙ্গলে নিয়ে যান, কিছুদিন ঘুরান। তার কারণ হচ্ছে মেন্টাল সমস্যা থাকলে সেটা আস্তে আস্তে কেটে যাবে। দেখেন এর কারণ কি? কারণ হচ্ছে সংকীর্ণতা, জায়গার সংকীর্ণতা মানুষের মানসিক সংকীর্ণতা তৈরি করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আপনি সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে চান, আপনি যদি সুখ এবং আনন্দের মধ্যে থাকতে চান, তাহলে অবশ্যই আপনার ঘরটা হতে হবে প্রশস্ত। ওয়াল জারুস সালিহ, 3 নম্বরটা চালু হচ্ছে বিষয় ওয়াল জারুস সালিহ। আর আপনার একজন সৎ ভালো নেককার প্রতিবেশী থাকতে হবে। ওই প্রতিবেশী আপনার সবচেয়ে ভালো প্রতিবেশী, যে প্রতিবেশী সালাতের জন্য যখন জাগবে, জাগার পর দরজায় এসে বলবে ভাই ফজর, ভাই মাগরিব, ভাই ঈশা, এর চেয়ে উত্তম প্রতিবেশী আর কেউ না। কারণ তিনি আপনার আখিরাতের প্রতিবেশী, তিনি আপনার আখিরাতে আপনাকে সহযোগিতা করে যাচ্ছে। দুর্ভাগ্যের বিষয় আমরা কিন্তু এই ধরনের সব প্রতিবেশীর দিকটা লক্ষ্য করি না। আজকে যে আয়োজন, এই আয়োজনের সাথে এটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। আমাদের প্রতিবেশী কেমন সেটা আমাদেরকে দেখতে হবে। আমি এখন একটা বাসায় থাকি, মানে প্রতিবেশী যারা আছে তাদের অনেকের সাথে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করলেও সম্পর্ক রাখা সম্ভব না, কারণ তারা চায় না। পরে আপনি 4-5 জন লোকের মধ্যে যদি আপনার একটা সম্পর্ক না থাকে, তাহলে আপনি কিভাবে
একটি বিল্ডিং এর মধ্যে যদি মনে করেন 200 লোক থাকে, তাদের সাথে আপনার সম্পর্ক ভালো হবে। আমরা ইনশাআল্লাহ তাআলা সালাতের পরে বাকি অংশটুকু আলোচনা করব। এরপরে সালাতের পরে আমাদের সম্মানিত শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আসছেন এবং তিনি আলোচনা করবেন। আর সালাতের বিরতি ঘোষণা করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার অর্জন একেবারে শূন্য হয়, অর্থাৎ কিছু নিতে পারলেন না কোনো কারণে, বা ভুলে গেছেন, কোনো কিছুই এখান থেকে নিতে পারেন নাই, কিন্তু শুধু মজলিসে বসার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াশকা জালিসুহুম, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন যে যারা এই মজলিসের মধ্যে বসবে তারা কেউ দুর্ভাগা হবে না, এদের সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুতরাং মজলিসে যারা বসবেন তারা ক্ষমা পাবেন। আর মজলিসের আশেপাশে ঘুরেন, আপনি এই সুযোগটুকু পাবেন না, এই ফজিলতটুকু পাবেন না। এটি আল্লাহর জিকিরের মজলিস, আল্লাহ তাআলার জিকির, কোরআন এবং সুন্নাহর আলোচনা যেখানে হয় থাকে, সেখানে অল্প সময়ের জন্য যদি আপনি বসতে পারেন, আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি। এজন্য আমি সমস্ত ভাইদেরকে বলবো, আমাদের আলোচক আরও রয়ে গিয়েছেন, খুব অল্প সময়ের মধ্যেই তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। তিনিও আলোচনা করবেন। আমি আপনাদের আশেপাশে যারা আমাদের এই আওয়াজ শুনতে পাচ্ছেন, যারা মাইকের আওয়াজ যেখান থেকে যেভাবে শুনতে পাচ্ছেন, আপনারা মোটেও কাল ক্ষেপণ না করে, দেরি না করে অল্প সময়ের মধ্যে আপনারা স্টেজে এসে পড়ুন এবং আপনারা আজকের এই গুরুত্বপূর্ণ ইসলামী সেমিনারে অংশগ্রহণ করুন। আপনারা জানেন যে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে এবং আরও ইসলামী জিন্দেগিকে সামনে রেখে মৌলিক কিছু বিষয় আলোচনা করা হবে। সম্মানিত উপস্থিতি, আমি মাগরিবের সালাতের আগে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে স্মরণ করে দিচ্ছিলাম। সেই হাদিসটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 4টি জিনিসের মধ্যে মানুষের সুখ এবং আনন্দ, সফলতা রয়েছে, স্বাচ্ছন্দ্য রয়েছে। খেয়াল পড়ে কিনা আপনাদের? কয়টি জিনিসের মধ্যে বলেছিলাম? 4টি জিনিসের মধ্যে। 1 নম্বর বলেছি কি? 1 নম্বর কি বলেছিলাম? হ্যাঁ, 1 নম্বর হচ্ছে আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। আপনি বাহির থেকে অনেক টাকা ইনকাম করে আসলেন, অনেক পদমর্যাদার অধিকারী ব্যক্তি, কিন্তু বাসায় আসার পরে আপনার স্ত্রী আপনাকে ডোম কেয়ার করলো, আপনার সাথে খারাপ ব্যবহার করলো, আপনার কি সুখ থাকবে? আপনার কি জীবনটা আনন্দময় হবে? আপনি কি এই জীবনের মধ্যে কোনো আনন্দ খুঁজে পাবেন? এটি একটি একেবারেই আনন্দহীন জীবন। ফলে আমার এক ভাই মদিনাতে আমাকে বলছিলেন, তিনি খুব মদিনার বড় ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলেন। তিনি একদিন আফসোস করে আমাকে বলছিলেন, সাইফুল্লাহ ভাই, বলে যে আমার আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অর্থনৈতিক দিক থেকে কোনো সমস্যা দেই নাই, যত টাকা ইনকাম করার কথা এর চেয়ে অনেক বেশি ইনকাম আমি করে ফেলেছি। এগুলো আমি আমার জীবনে ভোগ করে শেষ করে যেতে পারবো না, কিন্তু আমার সবচেয়ে বড় সমস্যা সেটা হলো এই, আমার ঘরটা হচ্ছে জাহান্নাম। ঘরটা কি? ঘরটা হচ্ছে জাহান্নাম। বুঝতে পেরেছেন কি না? আওয়াজ করে বলেন, বুঝতে পেরেছেন? ঘরটা কি বলেছি? মানে ঘরের মধ্যে যে স্ত্রী আছে, যখন এই ঘরে যায় তখন অশান্তির দাবানল, আগুন 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 জ্বলছে। তাহলে তিনি সুখে থাকতে পারবেন? সুখে থাকার সুযোগ আছে? সুখে থাকার কোনো সুযোগ নেই। 2 নম্বর বলেছিলাম কি? হ্যাঁ, আল মাকানুল ওয়াসি', বাড়িটা একটু প্রশস্ত হতে হবে। আল বাইতুল ওয়াসি', ঘরটা একটু প্রশস্ত হতে হবে। খেয়াল রাখবেন, জায়গার সংকীর্ণতা মনের সংকীর্ণতা তৈরি করে। মনের সংকীর্ণতা মানসিক বিপর্যয় নেমে আসে। সেটা ব্যক্তিদের উপর হতে পারে, পরিবারের উপর হতে পারে, সন্তানদের উপর হতে পারে। এই জন্য যেখানেই থাকেন না কেন, থাকাটা যেন সুন্দর হয়।
থাকাটা ভালো হয়। আপনাকে যদি বলা হয় যে আপনি একটা বস্তিতে একটা বাড়ি নেন, আপনি নেবেন না, আমার বিশ্বাস নেবেন না। আপনি মনে করবেন যে এখানে আমি যদি একটা বাড়ি করি অথবা এখানে আমার থাকার আবাসন করি, তাহলে আমার সন্তানরা তাদের অবস্থা হয়ে যাবে বস্তির ছেলেদের মতো। এটা তাদেরকে হেয় করার জন্য বলছি না, এটা হচ্ছে বাস্তবতা। এই জন্য আপনার ঘরে গিয়ে যদি আপনি দেখেন যে ঘরটা অগোছানো, অসুন্দর, ঘরের মধ্যে মানে কেন জানি এখানে কিছু ময়লা, এখানে কিছু আবর্জনা, এখানে কিছু জিনিস, এখানে কিছু তখন আপনার কাছে ভালো লাগবে কিনা? কেমন লাগবে আপনার কাছে? আপনি মানসিক প্রশান্তি পাবেন না। কিন্তু ঘরে গিয়ে যদি দেখেন যে ঘরটা মাশাআল্লাহ পরিষ্কার, সুন্দর, গুছানো, সাজানো। অনেক লোক যখন কোনো বাড়িতে যায় তখন বলে যে আপনার ঘরটা এত সুন্দর, এত সাজানো। আমি মদিনাতে আমার এক বন্ধুর বাড়িতে যেতাম, বাসায় দাওয়াত দিয়ে যেতাম সবসময়। আমি বলতাম যে এটা কি ঘর, এটা কি বাসা, নাকি আপনি এটা বাগান করেছেন? কারণ প্রত্যেকটা জায়গায় জায়গায় ফুল আর ফুল দিয়ে সাজানো, কি যে সুন্দর, মানে একটা মনোরম পরিবেশ। মনটা সেখানে মানে অন্যরকম একটা আমেজ তৈরি হয়, অন্যরকম একটা আবহাওয়া তৈরি হয়, মনের মধ্যে সতেজ একটা অবস্থা তৈরি হয়, প্রাণবন্ত একটা অবস্থা তৈরি হয়। এজন্য আপনার ঘরটা যেন প্রশস্ত হয়, আপনার জায়গাটা যেন প্রশস্ত হয়। জায়গা যখন তত প্রশস্ত হবে তত মনটা উদার হয়, মানুষের মন উদার হয়। সংকীর্ণ পরিবেশে যারা জীবনযাপন করে, সংকীর্ণ পরিবেশে যারা বেড়ে ওঠে, সামান্য পরিবেশে যারা, নোংরা পরিবেশে যারা বড় হয়, তাদের অন্তর কোনোদিন বড় হতে পারে না। তাদের অন্তরটা সবসময় সংকীর্ণ, ছোট থেকে যায়, অন্তর বড় হতে পারে না, উদারতা তাদের মধ্যে আসে না। এই জন্য বড়নেসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সাফল্যতার সাথে, জীবনের সানন্দের সাথে এবং জীবনের স্বাচ্ছন্দ্যের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্ত করে দিয়েছেন। এটা আমাদেরকে বুঝতে হবে। এটা কত নম্বর পয়েন্ট বললাম? 2 নম্বর। 3 নম্বর কি বলেছি? 3 নম্বর আলোচনার মধ্যে ছিলাম। 3 নম্বর হচ্ছে আল জারুস সালেহ। আপনার একজন প্রতিবেশী হবে, যে প্রতিবেশী নেক প্রতিবেশী হবে। আপনি কি মনে করেন একজন কাফির, একজন বেঈমান, একজন মুশরিক, একজন কবর পূজারী, একজন আল্লাহ তাআলাকে অস্বীকারকারী নাস্তিক, অথবা একজন বেদাতি, অথবা একজন যে আল্লাহ তাআলার হক নষ্ট করে থাকে, এমন ব্যক্তি আপনার প্রতিবেশী হোক, এটা কি আপনি চান? এটা কি কোনো ইমানদার ব্যক্তি চাইতে পারে? যদি হয় তাহলে বুঝতে হবে যে এই ইমানদার ব্যক্তির ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে, এই ইমানদার ব্যক্তির ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে। সুতরাং এখানে আমাদেরকে ক্লিয়ার হতে হবে, সেটা হচ্ছে এই আপনার প্রতিবেশীটা কে, এটা মূল্যায়ন করতে হবে আপনাকে। যেখানেই যান না কেন, যেই পরিবেশে আপনি বাড়ি করেন না কেন, যে পরিবেশে আপনি আপনার আবাসন করেন না কেন, যে পরিবেশে আপনি থাকেন না কেন, সেই পরিবেশে আপনাকে আপনার প্রতিবেশীকে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যদি মনে করেন আপনার প্রতিবেশী এমন ব্যক্তি হয় যে ব্যক্তি এলাকার সবচেয়ে গণ্যমান্য এবং সবচেয়ে সম্মানিত ব্যক্তি, সবচেয়ে আল্লাহওয়ালা ব্যক্তি, তাহলে আপনি সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। কারণ তিনি আপনাকে দ্বীনের ব্যাপারেও সহযোগিতা করতে পারবেন, তিনি আপনাকে দুনিয়ার ব্যাপারেও কি করতে পারবেন? সহযোগিতা করতে পারবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির সুখময় আনন্দময় জীবনের জন্য 4টি পয়েন্ট বলেছেন। তার মধ্যে 3য় বিষয়টি হচ্ছে প্রতিবেশীর বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। আসুন এরপরে 4 নম্বরে যে বিষয়টি, সেটা হলো আল মারকাবুল হানি। একটা ভালো উত্তম বাহন, সুন্দর বাহন, এটা একটা হাই গ্রেডের মানে জীবন যাপনের কথা বলা হচ্ছে। কারণ আপনার সব লোকের কিন্তু বাহন নাই। তবে মারকাবুল হানি হচ্ছে আপনার একটা ভালো বাহন, যেটা দিয়ে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন। তখনকার সময় সবচেয়ে ভালো বাহন ছিল লাল ঘোড়া। এখন তো আর লাল ঘোড়া নেই। এখন মনে করেন মার্সিডিজ বা BMW, এই পর্যায়ের যে গাড়িগুলো আছে, যেগুলো মানে হাই লেভেলের গাড়ি, এগুলো মানে একটা আপনার এমন একটা গাড়ি থাকা দরকার, বাহন থাকা দরকার, যে বাহন আপনাকে আপনার গন্তব্যে খুব সহজে পৌঁছতে সহযোগিতা করবে। ওটা আপনার প্রয়োজন, এটা বিলাসিতা নয়। এই কথা আমি এই জন্য বললাম, হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন বাহনের প্রয়োজন কেন, কেন আমার গাড়ি লাগবে, কেন আমার বাহন লাগবে, বাহন না হলে তো আমার চলে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের কথা এই জন্য বলেছেন, জীবন যাপনের উপায় উপকরণের মধ্যে যদি আপনি সানন্দী জীবন যাপন করতে চান, আপনি যদি সুখময় জীবন যাপন করতে চান, তাহলে আপনার চলাটা
মানে আপনার চলার জন্য একটা ভালো উত্তম বাহন থাকতে হবে, একটা ভালো বাহন থাকতে হবে। আর যদি সাধারণ জীবন যাপন করেন, বাহন না হলেও চলবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহন ছিল, কিন্তু বাহনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব অনেক হাই ফাই ছিল এমন না। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ায় চড়েছেন, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটে চড়েছেন, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধায় চড়েছেন, গাধায় পর্যন্ত চড়েছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধায় আরোহণ করেছেন। গাধা হচ্ছে তখনকার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবচেয়ে নিম্নমানের বাহন যেটা ছিল সেটা হচ্ছে গাধা। নিম্নমানের বাহন কি ছিল? গাধা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধায় চড়েছেন। সুতরাং আপনার একটা বাহন থাকতে হবে। এই চারটি জিনিস যদি আপনার থাকে তাহলে আপনার জীবনটা সুখময় এবং আনন্দময় হবে। এটাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জিনিসগুলোকে আমাদের বিবেচনায় রাখতে হবে। তাহলে এই বিবেচনার মধ্যে আমরা দুইটি পয়েন্ট পেয়ে গিয়েছি। একটি পয়েন্ট হচ্ছে পরিবেশ, আরেকটি পয়েন্ট হচ্ছে প্রতিবেশ। পরিবেশ, সেখান থেকে পরিবেশের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। পরিবেশের গুরুত্ব হচ্ছে পরিবেশ আপনার ব্যক্তি জীবনের উপর প্রভাব ফেলবে, পরিবেশ আপনার সামাজিক জীবনের উপর প্রভাব ফেলবে, পরিবেশ আপনার পারিবারিক জীবনের উপর প্রভাব ফেলবে, পরিবেশ আপনার ধর্মীয় জীবনের উপর প্রভাব ফেলবে, পরিবেশ আপনার অর্থনৈতিক জীবনের উপর প্রভাব ফেলবে। এই কারণে পরিবেশটাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে আমাদের জুমহুর উলামায়ে কেরাম, এই যুগের আলেমদের মধ্যে অধিকাংশ উলামায়ে কেরাম একথা ফতোয়া দিয়েছেন, বলেছেন যে একজন মুসলিম ব্যক্তির জন্য জায়েজ নেই, একজন মুসলিম ব্যক্তির জন্য বৈধ নয়, হারাম। সেই ব্যক্তি মুসলিম দেশ ছেড়ে সে ব্যক্তি কাফের দেশে গিয়ে ইমিগ্রেন্ট হয়ে কাফের দেশের স্থায়ী নাগরিক হবে, এটা তার জন্য হারাম। দেখছেন কেন হারাম? কারণ হচ্ছে আপনি জানেন না, আপনার এটা জানা নেই। হতে পারে যে এই প্রথম জেনারেশন আপনার ঠিক থাকবে, খুব জোর খুব কষ্ট করে দ্বিতীয় জেনারেশন সেকেন্ড জেনারেশনকে আপনি হয়তো ঠিক রাখতে পারবেন, থার্ড জেনারেশন আপনি আর ঠিক রাখতে পারবেন না। তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে, তারা নিজেদের ইসলাম পরিচয় দিতে পারবে না, মুসলিম পরিচয় দিতে পারবে না, কারণ তাদেরকে ধরে রাখা সহজ নয়। আমাদের কাছে আমি এই মাসআলায় আলেমদের সাথে একটু ভিন্ন মত পোষণ করতাম প্রথমে, পরবর্তীতে আমার কাছে ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য টেলিফোন এসেছে, যে টেলিফোনগুলোর মাধ্যমে আমি নিশ্চিত হয়েছি যে প্রথম জেনারেশন পর্যন্ত ঠিক রাখা সম্ভব নয়। এমনকি আমার খুব কাছের একজন মানুষ, খুবই আল্লাহওয়ালা ভদ্র মহিলা, এবং তিনি দ্বীনের ব্যাপারে দ্বীন প্রচারকারী যে সমস্ত মানুষ আছে তাদের মধ্যে একজন। তিনি একদিন টেলিফোন করে কান্না করলেন, কান্না করে আমাকে বললেন, সাইফুল্লাহ ভাই, আমার ছেলেটা বাংলাদেশে ছিল, অনেক ব্রিলিয়ান্ট ছেলে, অনেক ভালো ছেলে, স্কলারশিপ নিয়ে চলে গিয়েছে এবং সে এখানে সালাত আদায় করত, নিয়মিত সিয়াম পালন করত, নিয়মিত ইবাদতগুলো আমাদের সাথে সবগুলোই করত, কিন্তু সেই ছেলেটা এখন একজন চাইনিজ মেয়েকে বিয়ে করে, সে সম্পূর্ণরূপে ইসলাম এবং নামাজ এগুলোর সাথে তার কোনো সম্পর্কই নেই। কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে? পরিবেশের প্রভাব থেকে আমাদেরকে মুক্ত হতে হলে আমাদেরকে চারটি জিনিস আমাদেরকে কনফার্ম করতে হবে। কয়টি জিনিস বললাম? চারটি জিনিস। এক নম্বর যে জিনিসটি আপনাকে কনফার্ম করতে হবে সেটা হলো এই, মানে আপনি কোনো কাফের, বেঈমান, মুশরিক এই ধরনের কোনো পরিবেশে আপনি নিজেকে নেবেন না। তাহলে আপনি আপনার নিজের অজান্তেই আপনি হয়তো শিরকে লিপ্ত হয়ে যেতে পারেন। কারণ শিরকের জন্য জেনেও শিরক করতে পারে, না জেনেও কি শিরক করতে পারে, জেনেও শিরক হয়ে যেতে পারে, না জেনেও শিরক হতে পারে। সুতরাং প্রথম বিষয় হচ্ছে আপনি পরিবেশের ক্ষেত্রে এটাকে আপনাকে বিবেচনা করতে হবে। আপনি কাফের, বেঈমান, নাস্তিক অথবা ইসলাম বিদ্বেষী এমন কোনো পরিবেশের মধ্যে যাবেন না। তাহলে আপনি হয়তো আপনার অজান্তেই আল্লাহ সম্পর্কে আপনার ধারণা খারাপ হয়ে যেতে পারে, আপনার উপর প্রভাব পড়তে পারে। আর যদি আপনার উপর প্রভাব না পড়ে, আপনার সন্তান সন্ততি পরিবারের উপর প্রভাব পড়তে পারে, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। দুই নম্বর যে বিষয়টি সেটা হলো, যেটা আপনাকে পরিবেশ সম্পর্কে আপনাকে নিশ্চিত খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কোনো প্রকার অশ্লীলতা এবং বেহায়াপনা যেই পরিবেশে আছে সেখানে আপনি যাবেন না। সেই পরিবেশে আপনি যদি যান তাহলে আপনি নিজেই তো আপনি মানুষ,
আপনি তো আসমান থেকে ফেরেশতা নাজিল হন নাই। আর ফেরেশতা নাজিল হলেও ফেরেশতা যদি মানুষের যে তবিয়ত আছে, মানুষের যে প্রকৃতি আছে, ফেরেশতাকে যদি সেটা দেওয়া হয় থাকে, তাহলে ফেরেশতাও কি হয়ে যাবে? পথভ্রষ্ট হয়ে যাবে। কিন্তু ফেরেশতাদেরকে তো আল্লাহ তাআলা সেই তবিয়ত দিয়ে সৃষ্টি করেননি। সুতরাং আপনি এই কথা মনে করেন না আল্লাহওয়ালা হওয়ার কারণে আপনি হয়তো পথভ্রষ্ট হয়ে যাবেন না। একটি হাদিস ইমাম তাবারানী রহমতুল্লাহ মুজামুল আওসাতের মধ্যে বর্ণনা করেছেন। হাদিসটা হঠাৎ মনে পড়েছে, আপনাদের সামনে বলি। এই হাদিসের মূল বক্তব্যটুকু ইমাম তাবারানী রহমতুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন মুজামুল আওসাতের মধ্যে, সনদের দিক থেকে হাসান বা সহিহ। মূল বক্তব্যটুকু সহিহ বুখারীর মধ্যে এসেছে। হাদিসটি হচ্ছে এই, আবু জুহাইমা আত-তাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। এই সাহাবী তিনি মদিনার একটি বাগানের দিকে যাচ্ছিলেন। মদিনার একটি বাগানের দিকে যাওয়ার সময় বাগান দিয়ে যাচ্ছিলেন, সামনের দিকে বাগানে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে এক সুন্দরী নারী সেখান রাস্তায় দিয়ে যাচ্ছিল। অত্যন্ত সুন্দরী নারী, হতে পারে যে তার বাহ্যিক যেই সৌন্দর্য, যেটা বহিঃপ্রকাশ ঘটে গিয়েছে, সেটা আবু জুহাইমা আত-তাইমিকে আকর্ষণ করে ফেলেছে। তিনি তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। আকৃষ্ট হয়ে গেলেন এমন ভাবে যে ভয়ঙ্করভাবে আকৃষ্ট হয়ে গেলেন। তিনি বারবার তার দিকে তাকালেন, বারবার তার দিকে তাকালেন। তার অন্তরের মধ্যে একটা কেমন জানি কামনার যে ইচ্ছা, খারাপ যে ইচ্ছা, সেই ইচ্ছাটুকু তার অন্তরের মধ্যে এসে গিয়েছে। তিনি নিজে বর্ণনা করতেছেন যে আমার অন্তরের মধ্যে একটা কামনার যে ইচ্ছা রয়েছে, সেই ধরনের একটা ইচ্ছা আমার অন্তরের মধ্যে চলে এসেছে। তখন তিনি খেয়াল করেন নাই, কিন্তু তিনি তার দৃষ্টি চলে গিয়েছে নারীর দিকে। এভাবে চলতেছিলেন, হঠাৎ করে গিয়ে বাগানের মধ্যে, প্রত্যেকটা বাগানের মধ্যে দেয়াল থাকে, বাগানের প্রাচীর থাকে। হঠাৎ করে গিয়ে তিনি বাগানে যে প্রাচীর আছে, প্রাচীরের সাথে গিয়ে মাথা পড়ে, মাথা আস্তে করে পুরো মাথাটা, মানে মাথা কি হয়ে গেলেন, আঘাত খেলেন, মাথা ফেটে গেল, রক্তাক্ত হয়ে গেল। তিনি ব্যথা পেলেন। ব্যথা পাওয়ার পর তিনি খুব দ্রুত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটি ঘটনা আপনাকে বলতে চাই, একটি ঘটনা আপনার সামনে তুলে ধরতে চাই। সেই ঘটনা হচ্ছে এই যে আমি এই অবস্থার মধ্যে পতিত হয়ে গিয়েছিলাম। আমার অন্তরের মধ্যে এই ধরনের একটা গুনার ইচ্ছা আমার অন্তরের মধ্যে চলে আসছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আরাদাল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু। এটা সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে এই লফজটি, মান আরাদাল্লাহু বিহি খাইরান। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, ইউসিব মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু না কিছু আঘাত দিয়ে, মুসিবত দিয়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করে নেন। বললেন যে আবু জুহাইমা, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য দুনিয়াবি নগদ শাস্তি। তুমি যেহেতু অপরাধ করেছো, এই অপরাধের জন্য আল্লাহ তাআলা শাস্তি দিয়ে তোমাকে দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। সুতরাং আর টেনশন করো না, আল্লাহ তাআলার কাছে তওবা করে ক্ষমা করে চাও। আমি বন্ধুগণ এই ঘটনা বললাম কেন? এই ঘটনা বললাম মদিনার পরিবেশ দেখেন, যেই পরিবেশ ইসলামী পরিবেশ ছিল, যেই পরিবেশের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেই পরিবেশের মধ্যে ছিলেন, সেই পরিবেশের মধ্যে পর্যন্ত পরিবেশের প্রভাব এমন হয়েছে যে যদি কোনো কারণে সেখানে অশ্লীলতার কোনো দিক এসে যায়, কোনো কারণে বেহায়াপনার কোনো দিক এসে যায়, তাহলে সেটা আপনার জীবনের উপর প্রভাব বিস্তার করতে পারে, সেটা আপনার জীবনের উপর ক্ষতির কারণ হতে পারে। এজন্য আমি আপনাদেরকে বলবো, আসুন আমরা সতর্কতা অবলম্বন করি, পরিবেশের ব্যাপারে আমরা গুরুত্ব দিই। এটা হলো 2 নম্বর পয়েন্ট। তাহলে 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই পরিবেশের ক্ষেত্রে আমাদেরকে অশ্লীলতা এবং বেহায়াপনাকে আমাদেরকে পরিহার করে তারপরে সেই পরিবেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে। 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে এই 3 নম্বর পয়েন্ট হলো একদল নেককার আল্লাহওয়ালা, যাদের সুহবত, যাদের সাহচর্য আপনাকে আল্লাহর বান্দা হওয়ার জন্য, আপনাকে ঈমানদার হওয়ার জন্য, আপনাকে ভালো লোক হওয়ার জন্য সহযোগিতা করবে। এই ধরনের একজন নেককার আল্লাহওয়ালা লোকদের সাহচর্য নেওয়ার জন্য চেষ্টা করবেন। পরিবেশ, সেই পরিবেশ নেবেন যে পরিবেশের মধ্যে আল্লাহওয়ালা ব্যক্তিদের অবস্থান রয়েছে। দুর্ভাগ্যের বিষয়, আমরা আল্লাহওয়ালাদের চেয়ে গুরুত্ব দিই বেশি টাকাওয়ালাদেরকে। রাগ করেন না,
আমরা আল্লাহওয়ালাদের চেয়ে গুরুত্ব দেই টাকাওয়ালাদেরকে, আমরা আল্লাহওয়ালাদের থেকে গুরুত্ব দেই গাড়িওয়ালাদেরকে, আমরা আল্লাহওয়ালাদের চেয়ে গুরুত্ব দেই ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা রাজনীতিবিদ রয়েছে, যাদের বিভিন্ন ধরনের প্রভাব প্রতিপত্তি রয়েছে তাদেরকে। বলে আমরা মনে করে থাকি যে আমি অমুকের বাড়ির কাছে থাকি। আরে বাবা, তার পরিচয় দিলে তো আপনার নিজের ইজ্জত নষ্ট হতে পারে, ঈমানও ধ্বংস হতে পারে। বরং আপনি বলবেন যে না, আমি অমুক আল্লাহর বান্দা, অমুক ব্যক্তির সাথে থাকি, তাহলে আপনার পরিচয়টা হবে ঈমানের পরিচয়। এজন্য আপনার পরিবেশে আপনি এমন একদল লোককে রাখবেন যে লোকগুলো আপনার পরিবেশটাকে মনে করবে যে এটা একটা দ্বীনি পরিবেশ। সেখানে ইসলাম থাকবে, সেখানে কোরআন সুন্নাহর আলোচনা থাকবে, সেখানে ইসলামী পরিবেশ থাকবে, ইসলামী আলোচনা থাকবে, ইসলামী হালাকা থাকবে, এই ধরনের পরিবেশ। এরপরে 4 নম্বর যে বিষয়টি আপনি গুরুত্ব দিবেন পরিবেশের ক্ষেত্রে, যেটা আপনার জন্য অপরিহার্য, সেটা হলো এই পরিবেশের ক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন যে 4 নম্বর পয়েন্ট, সেটা হলো আপনার সাথে এমন কোন লোকদেরকে, আপনার এমন কোন পরিবেশের মধ্যে আপনি যাবেন না যাদের ব্যাপারে সমাজ এবং মানুষের কাছে বদনাম অথবা কোন ধরনের যাদের ব্যাপারে প্রশ্ন রয়েছে, তাহলে আপনি নিজেই প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন, আপনি ওই পরিবেশে যাবেন না। নিজেকে সৎ রাখার জন্য, নিজেকে দুর্নীতিমুক্ত রাখার জন্য, নিজেকে দায়মুক্ত রাখার জন্য অবশ্যই আপনার পরিবেশটা খেয়াল রাখবেন যে আপনি কি আসলে ওই সমস্ত লোকদের সাথে আপনার উঠা বসা কিনা, ওই সমস্ত লোকদের সাথে আপনার চলাফেরা কিনা, ওই সমস্ত পরিবেশে আপনি আছেন কিনা। যদি তাদের পরিবেশের মধ্যে থাকেন, সেখান থেকে আপনাকে সরে আসতে হবে। এটি আমি পরিবেশ সম্পর্কে বললাম। এরপরে যেই পয়েন্টটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রতিবেশ। প্রতিবেশ থেকে প্রতিবেশী, প্রতিবেশ থেকে প্রতিবেশী। প্রতিবেশী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মা লা ইয়াজালু জিবরিলু ইউসিনি বিল জার। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে বারবার এসে প্রতিবেশীর ব্যাপারে ওসিয়ত করতেছিলেন, উপদেশ দিচ্ছিলেন, নসিহত করতেছিলেন। হাত্তা জানানতু আন্নাহু সাইওয়ারিসুহু, আমি এই ধারণা করতেছিলাম, হাত্তা জানানতু, আমি ধারণা করতেছিলাম, আন্নাহু সাইওয়ারিসুহু, যে জিবরিল আমিন মনে হচ্ছে যেন প্রতিবেশীকে সম্পদের মধ্যে ওয়ারিস, উত্তরাধিকার বানিয়ে দিবে। দেখেন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর ব্যাপারে উপদেশ দিচ্ছিলেন, বারবার প্রতিবেশীর ব্যাপারে, প্রতিবেশীর হকের ব্যাপারে উপদেশ দিচ্ছিলেন। প্রতিবেশীর হক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশী ব্যক্তি যদি কাফেরও হয়, তাহলেও তার প্রতিবেশ বা প্রতিবেশী হওয়ার কারণে, তার সাথে প্রতিবেশ থাকার কারণে, তার সাথে আপনার উঠা বসা, চলাফেরা, এক জায়গায় আসা যাওয়া থাকার কারণে তার হক আপনার উপর রয়ে গিয়েছে। সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে, মূল হাদিসটি বুখারীর মধ্যে নেই, মানে মূল বক্তব্যটি বুখারীর মধ্যে এসেছে, যে লফজটি বর্ণনা করতেছি এটা আবু দাউদের riwayat-এর মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে আব্দুল্লাহ ইবনে ওমরকে দিলেন বা তার পরিবারের লোকদেরকে দিলেন। পরিবারের লোকদেরকে দিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে তোমরা রান্না করো এবং এটা তৈরি করো। তারা রান্না করলেন, তৈরি করলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফিরে আসলেন। ফিরে এসে বললেন যে ছাগল যে দিয়ে গেলাম, ছাগলের খবর কি? বলে যে হ্যাঁ, ছাগল তো আমরা রান্না করে ফেলেছি, সব কিছু রেডি আছে, আপনি খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাবারের প্রশ্ন করলেন না, খাবারের ব্যাপারে জিজ্ঞেস করলেন না, বরং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন যে ছাগল দিয়ে গিয়েছি রান্না করার জন্য, সেটা তুমি কি আমার যে ইহুদি প্রতিবেশী আছে, এই ইহুদিকে তুমি কি এর থেকে কিছু দিয়েছো কিনা? চিন্তা করেন, আজকে ইহুদি মুসলমানদেরকে জবে করতেছে। মানবতা কোথায় হারিয়ে গিয়েছে? মানুষগুলো হিংস্র পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে গিয়েছে। মানুষের আকল বিবেক এমন ভাবে বিবর্জিত হয়ে গিয়েছে যে মানুষকে মানুষ মনে করে না। অথচ ইসলাম যে শিক্ষা আমাদেরকে দিয়েছে,
সেই শিক্ষা থেকে আমরা এটা পেয়েছি যে আমার প্রতিবেশী যদি কাফেরও হয়, যদিও আমি ইচ্ছাকৃতভাবে কোনো কাফের ব্যক্তিকে প্রতিবেশী করব না, এটা আগেই বলেছি। আপনার পরিবেশের কথা আমি যখন আলোচনা করেছি তখন আমি এটা বলেছি, ইচ্ছাকৃতভাবে আপনি কোনো এমন পরিবেশ গ্রহণ করবেন না যে পরিবেশে আপনি কাফের ব্যক্তিকে আপনার পরিবেশের অংশ হিসেবে নেবেন, কারণ তাহলে আপনি হয়তো কুফরির কোনো না কোনো ফাঁকে আপনি খপ্পরে পড়ে যেতে পারেন, কারণ শয়তান তো বসে নেই, সেটা আলোচনা হয়ে গিয়েছে। কিন্তু এখানে লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতিবেশী ইহুদি হওয়া সত্ত্বেও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার যে ইহুদি প্রতিবেশী রয়েছে তাকে কি তোমরা দিয়েছো কিনা? বলে না, আমরা তো তাকে দিই নাই। বলে যে আগে ইহুদি প্রতিবেশীকে দিয়ে আসো, তারপরে আমরা এখান থেকে আমাদের অংশটুকু নেব। ইসলাম প্রতিবেশীর হককে এত গুরুত্ব দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার হবে না, আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার হবে না, আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার হবে না। কালু ইয়া রাসূলুল্লাহি মান লা ইউমিন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাদেরকে বলবেন না কার কথা বলছেন, কোন ব্যক্তির কথা বলছেন, কোন ব্যক্তির ব্যাপারে আপনি কসম করে বলছেন সে ঈমানদার হবে না, একটু বলে দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রশ্ন করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী, ওই ব্যক্তি, ইয়াকুলু শাবআনা ওয়া জারুহু জায়', আও আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জায়', যে ব্যক্তি খেয়ে পেট পুরে সুন্দরভাবে নিজে তৃপ্তির সাথে থাকবে, অথচ তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত থেকে যাবে। আপনার প্রতিবেশী ক্ষুধার্ত থেকে যাবে, তাহলে আপনি ঈমানদারই হতে পারবেন না। ওফি লাফজি, অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে, মুসনাদ আহমদের রাওয়ায়াত এবং সুনান নাসাঈর রাওয়ায়াতের মধ্যে এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, মান লা ইয়ামান জারুহু বাওয়াইকাহ, যার প্রতিবেশীর অনিষ্ট থেকে মানুষ নিরাপদ হতে পারবে না, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং আপনি যদি কোনো ব্যক্তির প্রতিবেশী হন, তাহলে আপনি তার ক্ষতি করতে পারবেন না, আর কোনো ব্যক্তি যদি আপনার প্রতিবেশী হয়, সেই ব্যক্তি আপনার ক্ষতি করতে পারবে না। এই জন্য প্রতিবেশীর ক্ষেত্রে লা দরার ওয়ালা দিরার, ইসলামের মূলনীতি হচ্ছে নিজেও ক্ষতি করতে পারবেন না, অন্যও আপনাকে ক্ষতি করতে পারবে না। আপনি ক্ষতি করতে পারবেন না, কোন অবস্থায় ক্ষতি করতে পারবেন না। এক সাহাবীর প্রতিবেশী তাকে কষ্ট দিত। প্রতিবেশী তার ঘরের সামনে ময়লা ডাস্টবিন যা আছে সবগুলো এনে ফেলে রাখে, প্রতিবেশী কষ্ট দিত। কিছুদিন ধৈর্য ধারণ করলেন, ধৈর্য ধারণ করার পর দেখলেন যে না, কিচ্ছু হয় না। ধৈর্য ধারণ করার পরেও কিছুই হয় না। তখন বললেন যে যাই, আল্লাহ রাসূলের কাছে যাই, ঘটনাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলে বলি। পরে তিনি আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ঘটনাটা খুলে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রতিবেশীর অবস্থা হচ্ছে এই, সে আমাকে খুব কষ্ট দিচ্ছে, এখন আমি কি করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার ঘরের যা মালপত্র আছে, তোমার ঘরের যা জিনিসপত্র আছে, সবগুলো এসে রাস্তায় রেখে দাও। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধানটা এত উত্তম সমাধান আর দুনিয়াতে কোথাও হতে পারে না। প্রতিবেশীকে কিছুই বললেন না, কারণ এই লোকের অভ্যাস এমন হয়ে গিয়েছে, এই কষ্ট দেয়া থেকে কোনোদিন দূরে থাকবে না। কিন্তু তাকে যদি ওয়াজ করা হয়, ওয়াজের মাধ্যমে কি হবে না? পরিবর্তন হবে না। যাকে ওয়াজের মাধ্যমে পরিবর্তন যে হয় না, তাকে কাজের মাধ্যমে পরিবর্তন করতে হয়। যে আলোচনার মাধ্যমে সমাধান হবে না, সেখানে লাঠির মাধ্যমে সমাধান করার প্রয়োজন হলে তাকে লাঠির মাধ্যমে কি করতে হবে? সমাধান করতে হবে। এই জন্য লাঠিরও প্রয়োজন আছে, মুখের কথারও প্রয়োজন আছে, লাঠিরও কি প্রয়োজন আছে।
পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার ঘরের যা মালপত্র আছে সবগুলো এসে তুমি রাস্তায় রেখে দাও, রাস্তায় রেখে দাও। আর মানুষ আসবে আর যাবে, মানুষ জিজ্ঞেস করবে কি ব্যাপার, তোমার হয়েছেটা কি, তোমার জিনিসপত্র রাস্তায় কেন? তখন তুমি বলবা যে আমার প্রতিবেশী আমাকে কষ্ট দেয়। আর সমস্ত মানুষ জানবে, একদিনের মধ্যেই বিষয় সমাধান হয়ে যাবে। তাই হয়েছে, যখন আশেপাশের লোকেরা আসলো আর দেখলো যে কিরে অবস্থা কি, এই লোকের মালপত্র রাস্তায় গেল, জিজ্ঞেস করে ভাই অবস্থা কি, তোমার কি সমস্যা হয়েছে? বলে আমার সমস্যা একটাই, সেটা হলো আমার প্রতিবেশী আমাকে কষ্ট দেয়। বলে যে তোমার প্রতিবেশীর উপর আল্লাহ তাআলার অভিশাপ, তোমার প্রতিবেশী তোমাকে কষ্ট দিবে কেন? প্রতিবেশী যখন জানতে পেরেছে তখন প্রতিবেশী আস্তে করে বললো যে ভাই মালপত্রগুলো আমি সহ তুমি ঘরে নিয়ে আসো, তোমাকে আর জীবনে কোনোদিন কষ্ট দিব না। প্রতিবেশীর ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে, খুব ভালো করে খেয়াল রাখতে হবে, প্রতিবেশীর হকটা আমাদেরকে জানতে হবে। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই, প্রতিবেশী একজন নেককার আল্লাহওয়ালা লোক যদি হয়, এটা আপনার জন্য সবচেয়ে ভালো। তাহলে তিনি দ্বীনের ব্যাপারে আপনাকে সহযোগিতা করবেন। তিনি হচ্ছেন কাল জালিস আস-সালিহ, একটা সৎ সঙ্গের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সৎসঙ্গের ব্যাপারে উদাহরণ দিয়েছেন, কাহামিলিল মিস্ক, মিসকে আম্বরের মতো আতর, ব্যবসায়ীর মতো। তার কাছে গেলে, আতর ব্যবসায়ীর কাছে যাবেন, দেখবেন যে আতরের সুঘ্রাণ আপনি পাবেন। যদি আতর নাও কিনেন তাহলে আতরের সুঘ্রাণ পাবেন। এই জন্য সৎসঙ্গের উদাহরণ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাহামিলিল মিস্ক, মিসকে আম্বর মানে ব্যবসায়ীর মতো, আতর ব্যবসায়ীর মতো। এই জন্য আপনি চেষ্টা করবেন আপনার প্রতিবেশী যেন একজন সৎকার মানে সৎ লোক হয়, ভালো লোক হয়, আল্লাহওয়ালা লোক হয়, দিনদার লোক হয়। আর যদি তোর মধ্যে ভালো আলেম হয় তাহলে কোনো সন্দেহ নেই। হাসান ইবনে হাই রাহিমাহুল্লাহ তাআলা, তিনি তার বাড়ি ছিল, তার ঘর ছিল, তিনি তার বাড়ি বিক্রি করে ফেলবেন। তো বাড়ি বিক্রি করে ফেলবেন, হাসান ইবনে হাই অথবা অন্য একজন, নাম বলে দিয়েছি, কাছাকাছি তিনি মনে হচ্ছে যতটুকু মনে পড়ে, তার বাড়ি বিক্রি করবেন। ঘোষণা করে দিলেন যে আমার বাড়ি বিক্রি হবে 8,000 দিরহাম। লোকেরা বললো যে এই এলাকায় বাড়ি বিক্রি হয় 4,000 দিরহামে, আপনি 8,000 দিরহাম চান কেন? 4,000 দিরহাম বেশি কেন? এই এলাকায় বাড়ি বিক্রি হয় 4,000 দিরহামে, আর আপনি এখানে বলতেছেন 8,000 দিরহাম। বলো যে 4,000 দিরহাম হচ্ছে বাড়ির দাম, আর 4,000 দিরহাম হচ্ছে আমার যে প্রতিবেশী রয়েছে, এই আল্লাহওয়ালা, এই দিনদার প্রতিবেশী, এই প্রতিবেশীর মূল্য। কারণ এই প্রতিবেশী পাওয়াটা এটা সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। প্রতিবেশ এত গুরুত্বপূর্ণ। এজন্য আপনি যখন কোথাও থাকবেন তখন আপনি খেয়াল রাখবেন যে আপনি আসলে কোথায় আছেন, কার সাথে আছেন। যিনি আপনাকে আপনার ঈমানের ব্যাপারে সজাগ করতে পারে, যিনি আপনাকে আপনার আমলের ব্যাপারে সজাগ করতে পারে, যিনি আপনাকে আপনার সালাতের ব্যাপারে সজাগ করতে পারে, এই সজাগ করে দেওয়াটা তার ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত, তার ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। আমাদের এক শেখ সৌদি আরবের একটি মসজিদের খতিব এবং ইমাম, তিনি তার টুইটের মধ্যে উল্লেখ করেছেন, তিনি বললেন যে এক ব্যক্তি মারা গিয়েছে। তিনি রাত্রিবেলায় স্বপ্নে দেখলেন যে তার মসজিদের মধ্যে ফজরের সালাতে যারা অংশগ্রহণ করে, এদের সবাইকে দেখতে পেলেন যে এরা সবাই তার সামনে এসে হাসি মুখে উপস্থিত হচ্ছে এবং বলতেছে, শেখ আল্লাহ তাআলা মেহেরবানি করে আমরা ফজরের সালাতে আপনার সাথে অংশগ্রহণ করি, আমাদেরকে মুনাফিকি থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুসংবাদ, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এদের মধ্যে তিনি দেখতে পেয়েছেন যে একজন ভদ্র মহিলা, কিন্তু ফজরের সালাতে কোনো মহিলা আসে না। তিনি চিন্তা করলেন, কিরে ফজরের সালাতের মধ্যে কোনো মহিলা অংশগ্রহণ করে না, অথচ ফজরের সালাতের মধ্যে দেখি যে একজন ভদ্র মহিলা, সালাতের মুসল্লিদের মধ্যে একজন মহিলাও রয়েছে। খোঁজ খবর নিয়ে দেখলেন কে এই মহিলা, কোত্থেকে আসলো। তারপরে তিনি পরিচয় নিয়ে তার বাসায় গেলেন। বাসায় গিয়ে জিজ্ঞেস করলেন, বললেন যে তুমি ফজরের সালাতে কি আমার মসজিদে ফজরের সালাতে অংশগ্রহণ করো? বলে যে না, আমি তো কোনোদিন আপনার মসজিদে ফজরের সালাতে যাই না।
আমি তো কোনোদিন ফজরের সালাতে আপনার মসজিদে যাই না। বলে তাহলে ফজরের সালাতে যারা মুসল্লি অংশগ্রহণ করে তাদের মধ্যে তোমাকে দেখলাম কেন? আমি তো বুঝতেছি না ব্যাপারটা কি। তিনি বললেন, সম্মানিত ইমাম সাহেব, আমার স্বামী অত্যন্ত অলস মানুষ, ঘুমালে সে ঘুম থেকে উঠতে পারে না, কিন্তু আমি তাকে কোনোদিন ফজরের সালাত মসজিদে না গিয়ে আদায় করতে দিতাম না। আমি তাকে ঘুমাতেই দিতাম না। ফজরের সালাত মসজিদে গিয়ে আদায় করে আসতে হতো, তারপরে আসতে ঘুমাতে দিতাম, অন্যথা আমি তাকে ঘুমাতে দিতাম না, আমি তাকে জাগিয়ে দিতাম। তখন তিনি বললেন, ওই যে ফজরের সালাতের জন্য জাগিয়ে দিত, এই কারণে যারা ফজরের সালাতে অ্যাটেন্ড করেছে, অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে ওই মহিলার নাম পর্যন্ত রয়েছে। আপনার প্রতিবেশী যদি একজন নেককার বান্দা হয়, একজন আল্লাহওয়ালা বান্দা হয়, তাহলে আপনি দেখতে পাবেন যে ফজরের সালাতের মধ্যে আপনার অংশগ্রহণ করা সহজ হয়ে যাবে। আপনি দেখতে পাবেন যে নামাজগুলো আপনার নিয়মিত জামাতে আদায় করা অংশগ্রহণ সহজ হয়ে যাবে, আপনার ইবাদতগুলোও সহজ হয়ে যাবে। কারণ ইসলাম ইবাদতগুলো সহজ করেছে, এই জন্য ইবাদতকে ইসলাম সামষ্টিকভাবে ফরজ করেছে, কালেকটিভলি ফরজ করেছে সহজ করার জন্য। যদি জামাতে নামাজ না হতো, যদি মসজিদে জামাতে সালাত না হতো, তাহলে একাকী সালাত আদায় করতে গেলে সালাতটা সহজ হতো না কঠিন হতো? উত্তর দেন, সহজ হতো না কঠিন হতো? একটু আওয়াজ করে বলেন। হ্যাঁ, কঠিন হতো। খুব ভালো করে খেয়াল করুন। কারণ আপনি দেখেন, আপনি যদি এশার সালাতটা যদি জামাতে আপনি আদায় করে সুন্দর মতে বাসায় যান, তাহলে আপনি নিশ্চিন্ত, আপনি অন্য কাজ করে আপনি ঘুমিয়ে যেতে পারেন, আপনার কোনোদিন সমস্যা হবে না। কিন্তু যদি কোনো কারণে একদিন এশার সালাত জামাতে আদায় না করেন, আপনি বাসায় যাবেন, আপনি দেখবেন যে এশার সালাতটা আপনি আদায় করার কথা ছিল 8:30টায়, 8:30টায় পারেন নাই, 9:30টায় পারেন নাই, 10:30টায় পারেন নাই, আদায় করতে করতে 12টা বেজে গেছে। এবং আদায় করার সময় আপনার কাছে মনে হচ্ছে যেন কি রে, এশার সালাত এত কঠিন কেন, একটু ভারী ভারী মনে হচ্ছে। এজন্য জুমহুর আহলে হাদিস মুহাদ্দিসিনগণ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতগুলোকে জামাতের সাথে কালেকটিভলি ফরজ করেছে, এই জন্য যাতে করে আল্লাহর বান্দারা ইবাদতগুলো পালন করতে সহজ হয়। এই ক্ষেত্রে ফরজ ইবাদতগুলোকে জামাতবদ্ধ করে আদায় করতে বলা হয়েছে। আদায় করবেন, খুব সহজ হয়ে যাবে, সহজে আপনি আদায় করতে পারবেন। এজন্য আমরা, আমাদের প্রতিবেশী যদি নেককার হয়, প্রতিবেশী যদি আল্লাহওয়ালা হয়, তাহলে আল্লাহর কথা আপনাকে স্মরণ করে দিবে, আল্লাহর ব্যাপারে আপনাকে জানিয়ে দিবে। এরপরে এর সাথে যদি তিনি যদি আলেম হন, কোনো সন্দেহ নেই, একজন আলেমের সাহচর্য লাভ করা, একজন আলেমের সুহবত লাভ করা, এটা একজন ব্যক্তির জন্য এত সৌভাগ্যের বিষয় যে এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিজের অন্তরের মধ্যে তৈরি করার মতো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আলেমদের মর্যাদাকে আল্লাহ তাআলা বুলন্দ করেছেন। বলেছেন, কুল হাল ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, আপনি বলুন, যারা জানে, যাদের মধ্যে ইলম আছে, যারা জ্ঞান রাখে, যারা আল্লাহর পরিচয় লাভ করতে পেরেছে তারা, আর যারা জানে না, যাদের মধ্যে ইলম নেই, যারা আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারেনি, তারা কি সমান? তারা কোনোদিন সমান নয়, তারা কোনোদিন সমান নয়। সুতরাং একজন আলেম যদি আপনার সাহায্য হয়, তখন আপনি হালাল হারামের ব্যাপারে, ফরজ ওয়াজিবের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে আপনি সব সময় সচেতন থাকবেন। এমনকি এই বর্তমান যে বিপর্যস্ত ফিতনার সময়, এই সময় ফিতনা থেকে বাঁচার জন্য মানুষের কাছে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে মানুষগণ আলেমদের সাহচর্যে, আলেমদের সোহবতে থাকবে। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে খুব সুন্দর ভাষায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সাথী হও। দেখছেন, সাদিকিন হচ্ছে এখানে ওই সমস্ত ব্যক্তিদেরকে বোঝানো হচ্ছে যারা আল্লাহর সাথে সত্যবাদিতার পথ অবলম্বন করেছে, যারা আল্লাহ তাআলার প্রকৃত পরিচয় লাভ করতে পেরেছে ইলমের মাধ্যমে, অন্য কোনো কিছুর মাধ্যমে নয়। আল্লাহর পরিচয় ইলমের মাধ্যমে লাভ করা যায়, আল্লাহর পরিচয় অন্য কোনো মাধ্যমে লাভ করা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সাহচর্য, তাদের সাথে আমাদেরকে যুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমাদের সম্মানিত আলোচক পরবর্তী আলোচনার জন্য